আয় আয় আবারও দুইটা পেরুকে বুঝাই কে কে 3 ম্যাচ তো হারাইতে পারে নাই। আর্জেন্টিনা হইলো একটা ব্র্যান্ড, ঠিক আছে? আর্জেন্টিনারে হারানোটা এত সোজা না। যদি কোনো দল তাহে আসো সামনে। 2018 সালে ক্রোয়েশিয়া আর্জেন্টিনারা 3টা দিছিল, আর 2022 সালে আইসা গইনা গইনা 3টা বোঝাই দিয়ে দিছে। এমন একটা দল ছিল 7 আপ খাইছে, পারলে কয়েন 7 আপটা ঘুরাই দিত। আর্জেন্টিনাকে ব্র্যান্ড এমনি এমনি বলে না, ঠিক আছে? কোপা আমেরিকার প্রথম আসরই 3 ম্যাচে 3 ম্যাচ জিতে একদম গ্রুপ পর্বের টপ 1 এবং নাম্বার 1 হয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে সবার আগে। কেউ কেউ বলে আমাদের নেইমার ছিল না, না হইলে তো খেলা ড্র হইতো না। আজকে পেরুর খেলা গেছে কই, আমাদের সুপারস্টার মেসি, ডিফল, আলভারেজ, এমনকি আমাদের সেরা কোচ স্কালোনিও তো ছিল না। তাওতেও তো 2 গোল দিয়ে দিছে পেরুকে। কই আমরা তো কাউকে বলি না যে আমাদের এই ছিল না সেই ছিল না, সুপারস্টার ছিল না। আমাদের সুপারস্টার ছাড়াও নতুন নতুন প্লেয়ার, হ্যাঁ, এরাও 2 গোল দিয়ে বুঝাই দিছে পেরুকে। আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারই ব্র্যান্ড। Wow. আর্জেন্টিনা টোটালি একটা ব্র্যান্ড, ঠিক আছে? আর্জেন্টিনাকে হারানোর জন্য যত শক্তি আছে যোগায় দিয়ে আসো, দেখা হবে সামনে। আর ব্রাজিলের সাপোর্টারদের বলতেছে এত লাফালাফি করো না, দোয়া করি সামনে আগাক। গত কুফার মতো এবারও বুঝাই দিই মনে, অসুবিধা নাই, সামনে আসো। আমরা দোয়া করি ব্রাজিল সেমিফাইনালে অথবা ফাইনালে ব্রাজিলের সাথে দেখা হোক, ঠিক আছে? আমরা কোনো দলকে এখন আর গুনি না, আমরাই। আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট, ঠিক আছে? মাইন্ড